नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी এই घाटा भात बा खुदेर भातेर साथे एरकम आलू माखा खेते दारुण लागे सेई आलू माखा रेसिपिटी आपनादेर संगे शेयर करब। अथवा देखबेन कोनो होम सार्विसे जखन आमरा खाबार अर्डार करी तखन देखबेन एई रकम पाताय करे आलू माखा बा आलुर भर्ता आमादेरके देय और खेते खूबी सुंदर है। तो आमार एक परिचितर साथे आमी खोज निये देखेছি যে কিভাবে এটা বানানো হয়, রেসিপিটা জেনে নিয়েছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 3খানা আলু নিয়ে নিয়েছি, আমাদের বাড়ির মেম্বার অনুযায়ী অল্পই নিয়েছি। তো হোটেলে যখন বানানো হয় কেজি কেজি ধরনের এরকম আলু সেদ্ধ করে বানানো হয়, সেটা খেতে খুবই সুন্দর লাগে। তবুও চেষ্টা করব সেই রকম একটু বানাতে। তো আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি, কিন্তু এটা মিহি হবে না, একটু দানা দানা বা একটু আলু রয়ে যাবে। ঠিক এই রকমটা দেখুন, পুরো একদম মানে মিহি হবে না, ঠিক এই রকম একটু একটু আলু রয়ে যাবে গোটা গোটা। এরপর আলুটা আমি সাইডে সরিয়ে রাখছি। তারপর আমি কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম করতে দিয়েছি। এটাতে আমি সর্ষের তেল দিয়ে বানাবো, আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে বানাতে পারেন। তো সর্ষের তেলই আমাদের বাঙালিদের ঘরে থাকে, তাই সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। আর আলুর ভর্তা বলুন, আলু মাখা বলুন, আলুর যে কোনো রেসিপি সর্ষের তেল দিয়ে কিন্তু খেতে খুব ভালো হয়। তা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ, বড় চামচের। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি আমি সর্ষে। আমি ততক্ষণে অপেক্ষা করব যতক্ষণ না সর্ষেগুলো চড়বড় করে ফুটছে। আর এই পর্যায়ে এসে বলে রাখি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি আগ্রহী থাকেন, যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তারপর মৌরি দিয়ে দিচ্ছি 1 চামচ। সবই ধীরে ধীরে দিতে হবে, যাতে লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়, আর এর থেকে যেন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসে। তাই এরপর দিয়ে দিচ্ছি জিরে 1 চামচ। তাহলে সর্ষে, মৌরি আর জিরে দিলাম ফোড়নে। এই থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 1 চামচ রসুন কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা প্লিজ আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আপনারা যদি বেশি ঝাল খান লঙ্কাটা একটু বেশি দিতে পারেন। এরপর এখানে 3খানা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, খুব মিহি কুচানোর দরকার নেই, সাধারণ কুচিয়েছি ঠিক এই রকম দেখুন। দিয়ে এটাকে আমি 1 মিনিট একটু তেলের সাথে ভেজে নেব। ঠিক যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে ঠিক এই রকমটা, তখন পরের স্টেপে চলে যাব। এরপর কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। লঙ্কা গুঁড়োটা একটু বেশিও দেওয়া যেতে পারে, আমি 1 চামচই দিলাম ছোট চামচের। আর দিয়ে দিচ্ছি সবজির মশলা, এটা আমি 1 চামচ দিচ্ছি। বা গরম মশলা, সবজি মশলা না থাকলে গরম মশলা দিয়ে দিতে পারেন। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি এখানে একটু গরম মশলা দিলাম। জিরে আর ধনে গুঁড়ো দিয়ে এরপর আবারও 1 মিনিট আমি পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষে দেব। এই সময় এসে যদি মনে হয় তেলটা কম হয়েছে, তো আলু ভর্তাতে যেমন আমরা ওপর থেকে তেল দিই, তাহলে একটু তেল দিয়ে দিতে পারেন। আর এখানে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা গন্ধ বের হবে আলু মাখা থেকে। দিয়ে আমি আরও 1 মিনিট ভেজে নেব।
কাঁচা তেলটা অবশ্যই লাগে আলুর ভর্তাতে, যে কোনো ভর্তাতে দেখবেন কাঁচা তেলটা এর স্বাদটা বাড়ায়, তাই ওপর থেকে 2 চামচ কাঁচা তেল দিয়ে দিতে হবে। আমি তেলটা আমার আলুর পরিমাপ অনুযায়ী দিলাম। ঠিক এই রকমটা ভাজা হবে। এরপর দিয়ে দেব ম্যাশ করা আলুগুলো। দেখুন আলুগুলো অনেকটাই গোটা গোটা আছে। এরপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় নুনটাও দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। এরকম চেপে চেপে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে মশলার সাথে আলুটা মিশে যাবে। এরপর মশলা আলু যাতে খুব সুন্দরভাবে মিশে যায় তাই সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি 1 মিনিট এটাকে মেখে নেব। এরপর এটা 1 মিনিট সেদ্ধ হতে দিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। আমি আগেই বলেছি এটা খুব ধীরে ধীরে স্লো আঁচে বা মিডিয়াম টু লো আঁচে এটাকে করতে হবে। এটা কিন্তু তাড়াহুড়ো করে খুব বেশি সময় তাড়াহুড়ো করে গ্যাস খুব বেশি বাড়িয়ে এটা রান্না করা চলবে না, তাহলে কিন্তু কিছু কিছু মশলা পুড়ে যাবে, তাতে এই স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই খুব কম আছে ধীরে ধীরে এটাকে তৈরি করতে হবে। আবারও নেড়ে দিচ্ছি আমি কিছুক্ষণ করে, নেড়ে আবারও দেখুন একদম শুকনো হয়ে এসছে। নেড়ে নেড়ে একদম ঠিক আলুর মাখার মতন শুকনো করে নিয়েছি আমি এটা। আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নিলাম। দেখুন ঠিক সেই রকমটা হয়েছে না, যে রকমটা আমরা হোম সার্ভিসে প্যাক করে আসে সেই রকম আলু মাখা। আপনারা খান কিনা জানি না, তবে আমাদের এখানে এই আলু মাখাটা খুব সুন্দর পাওয়া যায় আর ঠিক এভাবে বানায়, আর এটা এত সুন্দর লাগে রুটি বা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এরপর আমি একটা পাতার মধ্যে যেহেতু আসে আমি একটা পাতার মধ্যে তুলে নিচ্ছি। আর এই পাতার মধ্যে যদি প্যাক করা হয় তাহলে আলুটা খুব সুন্দর থাকে, এটা নষ্টও হয় না। আর এইভাবে পাতার মধ্যে পার্সেল হয়ে আসে বা প্যাক হয়ে আসে। আলু রেসিপিটি বা আলুর ভর্তা বা আলু মাখা আমার রেডি হয়ে গেছে, বা পার্সেল আলু রেডি পরিবেশনের জন্য। দেখুন এতে ঝালের পরিমাণটা একটু কম আছে, কিন্তু এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা করে নেবেন। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে যেসব নতুন বন্ধুরা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।